সবাইকে স্বাগতম আবারও আমাদের ই-কমার্সে। এই টিউটোরিয়ালে আমরা অর্ডার ট্র্যাকিং নিয়ে আলোচনা করব। তো খুবই সিম্পল আসলে অর্ডার ট্র্যাকিংটা তেমন কিছু না এখানে। আসলে অর্ডার ট্র্যাকিং বলতে আমরা আমাদের যে অর্ডার একটা আইডি আছে, লাইক আমি যেমন ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে আমার অর্ডার একটা আইডি আছে 572226। এই অর্ডার আইডি সার্চ করবো এবং অর্ডারটা কি অবস্থায় আছে সেটা লক্ষ্য করবো, আর কিছুই না এখানে। সো লেটস গেট স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে লক্ষ্য করি, এরিয়া দুটো করা যায়। একটা হচ্ছে আপনি এখানে যেমন আমি কার্সর রাখছি, আমার যে লগ আউট আসছে, তো সেভাবে কার্সর রাখলে আমার একটা ইনপুট ফিল্ড আসবে, সাবমিট করবো, অর্ডার ট্র্যাকিং করবো। বা এখানে অর্ডার ট্র্যাকিং এ যদি ক্লিক করি সেক্ষেত্রে অর্ডার ট্র্যাকিংটা পেজ যাবে, সেখানে সাবমিট করবো। যেটা ইচ্ছা আমরা করতে পারেন, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের লেআউটসে আসি এবং আমাদের যে ফন্ট পার্সিয়াল করা আছে, মেইন নেপস বা আমাদের যে অ্যাপটা থাকতে পারে, এটা হচ্ছে কোনটা, আমাদের মেইন লেআউট, রাইট? ওকে, ঠিক আছে। তো আমরা এখানে অর্ডার ট্র্যাকিংটা নিয়ে কাজ করছি। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের এখানে মেনুটা আছে, মাই অ্যাকাউন্ট, সেটা হচ্ছে রাউট ফোনে পাঠাচ্ছি। লগ ইন থাকলে আসবে, না থাকলে লগ ইন থেকে পাঠিয়ে দেবে। উইশ লিস্টটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে, চেক করতে হবে আসলে অ্যাকচুয়ালি আমাদের ফোন পার্সিয়াল মেইন অ্যাপে কি ছিল, ক্যাম্পেইন ও মেনু, মোবাইল মেনু, রাইট? নট শিওর। আচ্ছা, এটা পরবর্তী মেনু অ্যাড করে নিব না, আপাতত অর্ডার ট্র্যাকিং করি সময় নষ্ট না করে। order.trs so route order tracking ওয়েব আসি। তো অর্ডার ট্র্যাকিং করতে অ্যাকচুয়ালি আমার কিন্তু লাগবে না, কি বলে সেটাকে, লগ ইন করা লাগবে না। তো তার জন্য আমরা যে করতে পারি, আমরা এখানে যে ইন্ডেক্সটা আছে সেটা ইউজ করতে পারি। হ্যাঁ, কারণ অর্ডার ট্র্যাকিং করার জন্য লগ ইনের কোনো প্রয়োজন নেই। সো it should be order tracking order tracking ওকে। সো এটা যাবে হচ্ছে কি আমার ইন্ডেক্স কন্ট্রোলারে। সো ইন্ডেক্স কন্ট্রোলারে আসি, নিচে আসি, ট্র্যাকিং পেজ, জাস্ট আমরা এখানে পেজ লোড করে দিব, আর কিছু না। সো রিটার্ন, দ্যাটস ইট। সো আমরা এখন কি করবো, আমাদের ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ড ইন্ডেক্স পেজ, এটা সময় ইউজারের মধ্যে এখানে এত কিছু নাই। তো আমি জাস্ট পাস করে দিচ্ছি ফ্রন্ট এন্ডের মধ্যে, এবং ফ্রন্ট এন্ডের মধ্যে আমার আসবে অর্ডার ট্র্যাকিং, দ্যাটস ইট। তো আমি এখানে আসি, নিউ ফাইল, অর্ডার ট্র্যাকিং ডট গেট ডট পিএইচপি। ওকে, এখন বেশ ডিজাইন করতে হবে আমাদের। সো আমরা বলতো পেজ, এটা কি সব, ও আচ্ছা, পেজ ডিসক্রাইব, রাইট? পেজ ডেসক্রিপশন, আচ্ছা এটা কপি করে নিচ্ছি আপাতত। আমরা অর্ডারটাকে এখানে পেস্ট করে আপাতত track your order now, form div class form group label order id, so input type text, name হচ্ছে আমার order id plus form control must require, sorry not read only, required, and finally button plus between
সো লেটস চেক আসলে কেমন হয়েছে আমি নিজে জানি না। তো আমরা এখন এখানে যাচ্ছি, অর্ডার ট্র্যাকিং প্লেস করলাম। ওকে, ট্র্যাক ইওর অর্ডার, এটা আসলো এখানে, এটা সুন্দর হয়নি, সেটা সুন্দর করতে হবে। ওকে ফাইন, এটা আবার থাক, সমস্যা নেই। ডিপ ক্লাস 8 not bad. So ইনফো করে দিলাম। এখানে অর্ডারটা এটা লিখবেন, placeholder, write your order ID. Okay fine. So now আমরা এখন নেম তো অলরেডি আছে, route check order. Okay, so এবার আসি, same route check order এবং it should be post check order. অর্ডার চেক করবে আছে কিনা, ইন্ডেক্স কাউন্টারে আসি। ফার্স্ট আমার চেক করতে হবে যে আসলে অর্ডার এটা কারেক্ট কিনা আর রং। তো আমি এটা বের নিচ্ছি এবং আমি চেক করব অর্ডার টেবিল থেকে যে আমার আসলে অর্ডারটা কি যাইটা দিল সেটা আদৌ কারেক্ট কিনা। সো আমি লক্ষ্য করি অর্ডারটার মধ্যে এবং এখানে চাই যে আমরা অর্ডার আইডিটা কোথায় আছে, এখানে আছে অর্ডার লিস্ট আইডি, রাইট। সো ফাইন, আমি বললাম ইফ যদি আমার ডলার চেক থাকে তাহলে অর্ডারটা ঠিক আছে, আর আদারওয়াইজ আমাকে রিটার্ন ব্যাক করে দিবেন। এখানে করা আছে কিনা, ওকে আমি কাস্টমার চেক আউটে যাই, এখানে মেবি দেয়া আছে। সো অর্ডারটা এখানে নাই, সো ইনভ্যালিড অর্ডার। ওকে ট্রাই অ্যাগেন। সো সব ঠিকঠাক থাকার কথা। নাও আমি একটা লোড করছি, আমি একটা রং দিচ্ছি, ট্র্যাক নাও প্রেস করলাম, সে বলছে ইনভ্যালিড অর্ডার আইডি, ট্রাই অ্যাগেন, তার মানে অর্ডার আইডিটা রাইট না। সো যদি অর্ডার আইডি রাইট থাকে তাহলে আমার কি করতে হবে, কুয়েরি করে নিতে হবে, যেমন আমি অলরেডি কিন্তু প্রোফাইল কন্ট্রোলে করেছি লাস্ট টিউটোরিয়ালে। আমার অর্ডারটা নিয়ে আসতে হবে এবং অর্ডারের ডিটেইলস নিয়ে আসতে হবে এবং একটা পেজে পাঠিয়ে দিতে হবে, দ্যাটস ইট। ঠিক সেম ভাবে আমি এখানে অর্ডার এবং অর্ডার ডিটেইলস দুটো নিয়ে আসতেছি, কারণ আমার অর্ডার শো করতে হবে এবং এখানে আইডিটা হবে জাস্ট আমার রিকোয়েস্ট আইডি, কারণ এটা ফর্ম থেকে আনতেছি, এটা আপনারা জানেন। ওকে, সো নাও রিটার্ন রেসপন্স, ভিউ, তোমরা একটা ভিউতে পাস করে দিচ্ছি। সেটা কোথায় দিব, সেটা হচ্ছে আমার অর্ডার ট্র্যাকিং। তো সো ফন্ট এর মধ্যে অর্ডার ডিটেইলস, ওকে ফন্ট এর মধ্যে অর্ডার ডিটেইলস এবং কম্প্যাক্ট করে দিচ্ছি যে অর্ডারটা এবং অর্ডার ডিটেইলসটা। সো আমি যে অর্ডার ট্র্যাকিং যেটা ছিল এর একটা পেজ নিব এবং অর্ডার ডিটেইলস এর পেজ নাই, সেটা বানিয়ে নিচ্ছি details.get.pc, দ্যাটস ইট। তো এটা দরকার নেই ওটা।
মেনুটা দরকার নেই, সরাসরি দেখবে। ওকে ফাইন, অর্ডার ডিটেলস। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সব কন্টেইনার। তো আমি লাস্ট টিউটোরিয়ালে মেবি অর্ডার ডিটেলস নিয়ে আলোচনা করছিলাম। ওকে, সো আমি কন্টেইনার নিয়ে নিচ্ছি আবার এখান থেকে, কি দাঁড়ায়। ওকে ফাইন, আমার এখানে সব ঠিক আছে। অর্ডার ডিটেলস নিয়ে আমার কোনো সন্দেহ নেই, সব ঠিক থাকার কারণে আমি এইটা ছিলাম এখানে লিখে দিচ্ছি। সো আমরা এখন রিলোড করলাম, কি আসলো, সেমিকোলন ইউজ করি নাই, রাইট? সো ঠিক আছে, এখন আমি একটা স্পেসিফিক রাইট অর্ডার দিব, যেমন হচ্ছে 7572226। Track now, trying to get what is the name of non-object. ওকে, তো আগে আমরা content order details, order not individual orders, oh sorry, not order. Five invalid order ID, try again. আচ্ছা অর্ডারসে আসি, অর্ডারস, সো অর্ডার আইডি, সরি আমরা চেক করছি অর্ডার আন্ডারস্কোর আইডিটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে ঢুকবে, এবং ঢোকার পরে আমরা জাস্ট কি করতেছি, আচ্ছা এখানে অর্ডার আইডি বলতে বোঝাচ্ছি আমরা, সরি অর্ডার আইডি বলতে বোঝাচ্ছি হচ্ছে কি আমরা এই আইডিটা, হ্যাঁ এই আইডিটা, তো আমার কিন্তু এই আইডিটা না, তোমার এখানে দিতে হবে অর্ডার আইডি, আমি অর্ডার তুলে আনলাম। আর অর্ডার ডিটেলস আসবে হচ্ছে কি আমার অর্ডার ডিটেলস এর অর্ডার আইডি সমান সমান এই অর্ডারের আইডি। সো দেখেন চলে আসছে, আমার একটা অর্ডার ছিল এটা চলে আসছে, এটা আমি জাস্ট এখানে ইউজ করতে, আর জিনিসটা দেখতে সুন্দর লাগবে হয়তো বা। সো div প্লাস কার্ড, ওকে, আর কার্ড বডিটা আছে সেটাকে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি। তার কি হলো, জিনিসটা বিরক্ত হয়ে গেল। নাও ঠিক আছে, অর্ডারটা পেন্ডিং আছে, এখানে আরো ডিটেলস দিতে পারেন আপনারা চাইলে, আপনারা যে ডিটেলস ইচ্ছা শো করে নিয়ে আপনাদের মতো করে। ওকে, সো এটা নিয়ে কারো কোনো আশা করি সন্দেহ নেই। সো আমাদের অর্ডার ট্র্যাকিংটা হয়ে গেল, অর্ডার তো আমরা আমাদের অর্ডার ট্র্যাকিংটাও কি করলাম, মোটামুটি শেষ করে ফেললাম। তার মানে ফ্রন্ট এন্ডে মোটামুটি এখন আমাদের কাজ শেষ, আমাদের অর্ডারের কি শেষ, আমাদের টোটালি ফ্রন্ট এন্ডে সব কাজ হয়ে গেছে। কার্ট অ্যাড থেকে শুরু করে মোবাইলে উইশলিস্ট, মাই অর্ডার সেটিং, লগ আউট, মোবাইল আপডেট, অর্ডার ট্র্যাকিং, ওপেন টিকেট, রিভিউ, উইশ লিস্ট, কার্ট, পেমেন্ট গেটওয়ে অ্যাড করে ফেলবো। নেক্সট টিউটোরিয়ালে আমরা বিকাশ, রকেট, নগদ এই আলোচনা করবো। এখানে যা যা থাকে ব্র্যান্ড, প্রোডাক্টের কোয়ান্টিটি, শো, ক্যাটাগরি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমাদের শেষ। এবং আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করছি সেটা হচ্ছে ক্যাম্পেইন, লাইক ইভেলি, আলিশামার্ট, এসব ক্যাম্পেইন যে ইউজ করে, সেই ক্যাম্পেইনটা আমরা নেক্সট জানবো। ওকে, সবাই ক্যাম্পেইন ক্লিক করলে ক্যাম্পেইন চলে আসবে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।